একদিকে দিওয়ালি, অন্যদিকে আমাদের মানে ভারতীয় ক্রিকেট ফ্যান্সদের মন খারাপ। আসলে আমাদের মনে হয় আমাদের শনি লেগেছে, বুঝেছো? কারণ প্রথম তো এই রোহিত বিরাট আউট যাওয়ার পর আমাদের মন ভেঙে যায়। তারপরে এই বৃষ্টিও আমাদের অ্যান্টি হয়ে দাঁড়ায়। অবশেষে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা হেরে যায়। পরে এদিকে আবার আমাদের উমেন্স ক্রিকেট দলে আরও শনি লেগেছে, মানে ভালো স্কোর করেও জিততে পারছে না আমাদের উমেন্স দল। বাস আরো একটা ম্যাচ হেরে গেলে এই উমেন্স বিশ্বকাপ থেকে আমাদের দল বের হয়ে যাবে। মানে ঘটনাটা কি চলতেছে চলো দেখে নিই। কালকে ইন্ডিয়া উমেন্স ভার্সেস ইংল্যান্ড উমেন্স এর ম্যাচ ছিল, যেটা ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে 288 স্কোর করে। পরে আমাদের ব্যাটাররা ভালোই খেলছিল, বাট অল্পের জন্য এই স্কোর শেষ করতে পারে না। যেখানে স্মৃতি মান্দানা 88 রানসের ইনিংস খেলে, হারমানপ্রীত এবং দীপ্তি শর্মাও ভালো খেলে। আমাদের 233 রান হয়ে যায় যখন মাত্র 3টি উইকেটস পড়ে, আর বাকি 9 ওভারে মাত্র 56 রান থাকে উঠানোর জন্য। বাট ওরা ব্যর্থ হয়, স্কোরটি শেষ করতে পারে না, মাত্র 4টি রান আরো থেকে যায়। স্পেশালি স্মৃতি মান্দানার কপাল বেশি খারাপ যাচ্ছে। তিনি অস্ট্রেলিয়ার সাথেও 80 রান করে, এখন আবার ইংল্যান্ডের সাথে 88 রান করেও ম্যাচ জিততে পারে না। লাগাতার ইন্ডিয়া 3বার হেরে যায়। এখন যদি এই বিশ্বকাপে টিকে থাকতে হয় তাহলে সেমিফাইনালে ঢুকতে হবে নিউজিল্যান্ডকে হারিয়ে। মানে এখানে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড দল ওরা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে। বাট এখন একটা স্পট বাকি আছে, যেটা 4 নম্বর। এখানে ভারত ও নিউজিল্যান্ডের পয়েন্ট সেম 4-4 করে। তো এখন 23 তারিখে এই ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ আছে। তো ওইটা যে জিতবে ওই দল সেমিফাইনাল খেলবে। তো বস, ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।